এবার দু রকম হয়, যদি ডেতে কোনো কোনো অকেশন থাকে, আন্ডার আই দেখো বা এই জায়গাগুলো হালকা একটু ডার্ক সার্কেল আছে, সানগ্লাস পরলে ওটা কভার হয়ে যায় ছেলেদের, আর কোনো মেকআপ দরকার হয় না, সিম্পল একটা পার্ট। কিন্তু যদি বিয়ে বা রিসেপশন থাকে, এখন সবাই গ্রুমের একটা মেকআপের ভাইটাল পার্ট তৈরি করেছে, গ্রুম মেকআপটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো এখানে দাঁড়িয়ে হালকা এই যে জায়গাগুলো আমাদের ডার্ক সার্কেলটাকে ঢাকতে হবে। ডার্ক সার্কেল ঢাকতে গেলে কি করতে হবে, কি পদ্ধতিতে করতে হবে, কি পদ্ধতিতে আমাদেরকে এই মেকআপটাকে রেডি করলে পুরো ব্যাপারটা ন্যাচারালও থাকবে, দেখতেও ভালো লাগবে। ডার্ক সার্কেল ঢাকাটা ইম্পর্টেন্ট পার্ট। আর একটা হচ্ছে হেয়ার স্টাইল পয়েন্ট। প্রথম হচ্ছে ডার্ক সার্কেল ঢাকার জন্য একটু একটু অরেঞ্জ ঘেঁষা ব্যাপার তৈরি করতে হবে। আর একটা এলি নিচ্ছি, এলি রিকোডের, এটা বা এই ধরনের যে কোনো ব্র্যান্ডের তোমরা নিতে পারো, প্যাক কসমেটিক্স বা হোডা বিউটির পাপায়া, অনেক ধরনের প্রোডাক্ট তোমরা ব্যবহার করতে পারবে। পুরোটাই ডিপেন্ড করছে তোমার কি কাজ। চোখের উপরে ব্যবহার করার আগে আমরা এটা একটু জাস্ট আরেকটা প্রোডাক্ট ব্যবহার করব, সেটা হচ্ছে ম্যাকের কনসিলার। এক ফোঁটা দিয়ে দেবো বাবা। এটা হচ্ছে ম্যাকের কনসিলার, নাম্বার শেড নাম্বার কত দিত দেখো, ভাইটাল একটা কাজ। মেয়েদের তো র্যান্ডম যে কোনো দিনই মেকআপ করা যায়, ছেলেদের ক্ষেত্রে সেটা হবে না, একদম ন্যাচারাল একটা হইতে যাবে। তাহলে আমি তিনটে মিক্সড করছি। উপরে দিকে হ্যাঁ, ক্লোজ। সেটা কোথায় মেকআপ হচ্ছে এটা মাথায় রাখতে হবে কিন্তু। আন্ডার আই অ্যান্ড আইয়ের আপারে, হ্যাঁ, লিপ লাইনের জায়গাটা, লোয়ার আপার রিঙ্কেলসের জায়গাটা, এমন হবে একদম ন্যাচারালের মতনই লাগবে দেখতে, কিন্তু কোনো ফিমিনিজম ব্যাপারটা আসবে না। অনেক বেশি মেকআপ করার পরে কিন্তু ফেস চেঞ্জ হয়ে যায়। সিএলই জাস্ট সি অ্যাপ্লাই করছি, দেখো কি ব্যবহার করছে, এটা সি, সি এর সাথে মিক্সড করছি এলি। কোনটা রেশিও কম বেশি আছে, কোন রেশিওটা একটু বেশি আর কম ব্যবহার করছো আমি বলো দূর থেকে? দুটোই 50-50, দুটোই 50-50। আমাকে একটা ইভেন্ট টোন তৈরি করতে হবে, ইভেন্ট দুদিকেই যেন সমান হয়, ফেসের ওভারডু কিছু না হয়, এইটাকে একটু মাথায় রাখতে হবে। ছেলেদের মেকআপ মানে অনেক ভাইটাল একটা মেকআপ। এই যে আন্ডার আইটাকেই মেন ব্যাপার নেই, দেখো একটা দিক পুরো ফেস মুখটা ঘোরাও, হ্যাঁ ফ্রেশ লাগছে, কিন্তু ওভারডু লাগবে না বা ডাউন না হয়ে যায়। তাহলে আমাদের এই আন্ডার আইটাকে কভার হয়ে যাওয়ার সাথে সাথে বাকি স্কিনগুলোকেও সি দিয়ে এবং এলি দিয়ে, এলিটা সবসময় কাজে লাগাতে হবে না আই সার্কেল, আর সিটা কাজে লাগাতে হবে বাইরের জন্য। এবার ডিপেন্ড করছে স্কিন টোন কেমন, তার খুব ফেয়ার যদি কোনো টোনের ছেলে হয় তখন কিন্তু আবার এলিটা দিলে বেশি লাল লাল হয়ে যাবে। সি দিয়ে কাজ করতে হবে, সির পরিমাণ মনে করো বাড়াতে হবে, এলির পরিমাণ কমাতে হবে যদি আন্ডার আইটা হয়। আর যদি মনে করো এলি লাগছেই না তো দেবে না, এর সাথে 28 মিক্সড করো। বা তোমাদের কাছে লিকুইড ছেলেদের মুখে যায় না, লিকুইড ফাউন্ডেশন ছেলেদের মুখে যায় না, খুব রেয়ার। যদি না বোঝে, সে প্রপার মানে প্রো কাজ না করতে পারে, তাহলে কিন্তু পুরো ফেমিনিজম চলে আসবে ফেসের ভিতরে। মেকআপ করার পরে সবাই বুঝতে পারবে যে মেকআপ হয়েছে। লুকআপ ভাইটাল একটা মেকআপ, কিন্তু ছেলেদের মেকআপটা নর্মালের তুলনায় মানে যে মেকআপ মেয়েরা করে তার থেকে অনেকটা ডিফারেন্ট
ওইতে কাজ হয়। আমরা বুঝতে পারি না, আমরা ভেবে নিই যেটা খুব ইজি বা হয়ে যাবে, এটাই সব থেকে মানে ভাইটাল কাজ। ডার্ক সার্কেলগুলো ঢেকে দাও, অটোমেটিক্যালি সুন্দর লাগবে সবারই, মানে যেটুক দরকার। চলো ডান। 40, এই যে 40 আমার হাতে আছে, NC 40 কত নিচ্ছি? NC 40 সাদা লাগছে না? NC 40টা পুরো স্ক্রিনের সাথে ব্লেন্ড করে দিতে পারলে সাদা ব্যাপারটা থাকবে না। একটু যদি ফেয়ারনেস আনতে চাও, যেহেতু বিয়ে, তো সেই জায়গা থেকে আমরা একটু ফেয়ারনেস করতে পারি, কিন্তু একদম রিস্ক ফ্রি কাজ করতে চাইলে পাউডারের উপরে চলে যাবে। পাউডার, নর্মাল পাউডার দিয়ে তার মুখটাকে ধুয়ে দাও হালকা। এরকম ফ্ল্যাট একটা কিন্তু তুলি নিয়েছি, যে তুলিটা কন্ট্রোল স্টাইলে কাজ করা যায়। ন্যাচারাল কাটিং হবে এবার, কোনো কালার বা ব্লাশার নয়, কন্ট্রোলটা দিয়ে কাটিং করছি। দেখো হালকা ভাবে মনে হচ্ছে দূর থেকে, হ্যাঁ এটা কিন্তু ভাইটাল মেকআপ, সব থেকে কস্টলি মেকআপ। এর বাইরে কোনো মেকআপ হয় না ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে রিয়েল রাখতে হবে, কিন্তু ডার্ক সার্কেল হাইড করে দাও। এবার চোখের কাজ করবো, শ্যাডো এখানে হবে না, কিন্তু সুন্দর করতে হবে। যে জায়গাগুলোতে পাউডার বা ফাউন্ডেশন লেগে গেছে, ক্র্যাক হয়ে যাবে। এটা কিন্তু অনেক দামি একটা মেকআপ, রুম মেকআপের জন্য ব্রাইডালের থেকে বেশি টাকা দেওয়া হয়, ঠিকঠাক তুমি কাজ করতে পারো। একটা ব্রাউন, কাটিং ব্রাউন, যে ফুলে গেছে ব্যাপারটা আছে, পাউ ব্যাপারটা আসছে, মিক্সড করে দিচ্ছি। ইনার কর্নারের জন্য কোনো রকম সাদা না থাকে, আমরা ভুল করি বারবার একটা জিনিস বলছি, ইনার কর্নার যদি সাদা ক্র্যাক থাকে, ফেলিওর মেকআপ আর্টিস্ট, সেটা মাথায় রাখবে। সবসময় ভালো মেকআপ করতে গেলে এই ইনার কর্নারটা জন্য ছেলেদের কোনো রকম পাউডারি বেস ক্র্যাক হয়ে গেছে, ফাউন্ডেশন থোপা মতো ক্র্যাক ব্যাপার জন্য না হয়। এটা কিন্তু মানে সব থেকে ভাইটাল পয়েন্ট বললাম, মনে রেখো। একটা চোখের উপরে কাজ করব, ব্রাউনের কাজ, শ্যাডো কিন্তু ব্লাশের শ্যাডো, রিয়েল এফেক্ট লাগবে, কোনো কালার আসবে না। চোখ কালার মনে হচ্ছে, কালার কি মনে হচ্ছে? এটাতে খুব বেশি মনে হচ্ছে কি না? দূর থেকে দেখে বলো মনে হচ্ছে, দূর থেকে লাগছে সব সাউন্ডলেস হয়ে গেছে কেন? মন দিয়ে দিচ্ছে চোখ। চোখের উপরে কোনো কালারটা বোঝা যাচ্ছে না, শর্টেড। এরপর আইব্রোর কাজ করব। শুকানোর টাইম দিতে হবে 2 মিনিট, দিয়ে তারপর কি করবো আমরা, শুকানোর পরে কি করবো, কাছাকাছি চলে এসেছে। হালকা ব্রাউন, হালকা একটু লিপ বাম, লিপ গ্লস, এই ধরনের একটা জিনিস ব্যবহার, কিন্তু কালারলেস হলে ভালো হয়। এটাতে হালকা একটু রেডিশ ব্যাপার আছে, সেটা না হয় যদি একদম ট্রান্সপারেন্ট না তো বেশি বেটার। যেমন নিভিয়ার আছে, ন্যাচারাল ফিনিশ রাখতে হবে, কিন্তু খাপছাড়া হলে হবে না। স্টাইলটাই হচ্ছে এটা, স্টাইলটাই এটা এরকম রাখতে হবে। এরপরে শাইন স্প্রে দেখতে, তাহলে আরো বেশি চোখে দেখতে আরো বেশি সুন্দর লাগবে।
ন্যাচারাল ফিনিশ ব্যাপারটা সব সময়ের জন্য যে কোনো মেকআপের ক্ষেত্রেই দরকার, কিন্তু ছেলেদের জন্য বেসিক্যালি। মেয়েদের যদি মনে করো লিপস্টিক দিলে না ফাঁকা রাখলে হবে না। পাউডারটা দিয়েছিলাম ম্যাট ব্যাপারটাকে সরানোর জন্য, শাইন স্প্রে চকচক করবে এটাতে। মেকআপ ডান।